ভাবুন তো, আপনার প্রিয় অভিনেতা হঠাৎ করে এমন কিছু বলছে যা শুনে আপনি অবাক হয়ে যান, বা আপনি নিজেই এমন একটা ভিডিও দেখলেন যেখানে আপনি এমন কিছু করছেন যা আপনি কখনো করেননি। এটাই হলো ডিপ ফেক। আসুন বিস্তারিত জানা যাক। ডিপ ফেক শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, ডিপ লার্নিং এবং ফেক। ডিপ লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি শাখা যেটি মানুষের মতো শিখতে পারে। আর ফেক মানে তো আপনি জানেনই। এই প্রযুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্কস, সংক্ষেপে জিএএন। জিএএন দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করে। একটা তৈরি করে ফেক ভিডিও, অপরটি খুঁজে বের করে ভুল বা গলদ। এইভাবে একে অপরের প্রতিযোগিতায় এক সময় তৈরি হয় এমন ভিডিও যা দেখতে একদম বাস্তবের মতো। উদাহরণ হিসাবে বলা যায়, কারো অনেকগুলো ছবি ও ভিডিও সংগ্রহ করে তার মুখ ও অভিব্যক্তি কৃত্রিমভাবে শিখিয়ে নেওয়া যায়। এরপর সেই মুখ বসিয়ে দেওয়া যায় অন্য কারো শরীরে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি দিয়ে কি করা যায়? উত্তরটি সহজ নয়, কারণ এর ভালো দিক যেমন আছে, খারাপ দিক অনেক বেশি। প্রথমত, ডিপ ফেক দিয়ে খুব সহজেই রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা যায়। একজন নেতার মুখে ভুয়া বক্তব্য বসিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এটি ব্যবহৃত হচ্ছে পর্নোগ্রাফিক কন্টেন্টে, যেখানে কোনো নারীর মুখ বসিয়ে দেওয়া হয় অন্য শরীরে। এটি ভয়াবহ মানসিক ও সামাজিক ক্ষতির কারণ হতে পারে। তৃতীয়ত, ডিপ ফেক ব্যবহার করে ব্ল্যাকমেল, প্রতারণা, এমনকি অপরাধও সংগঠিত হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে সমাজে তৈরি হচ্ছে ভরসার সংকট। আপনি যা দেখছেন তা কি আসল, নাকি তৈরি কোনো ভুয়া চিত্র? তবে সব কিছু খারাপ নয়। ডিপ ফেক ব্যবহার হচ্ছে সিনেমা, গেম, বিজ্ঞাপন কিংবা ভাষা অনুবাদের মতো কাজেও। মৃত অভিনেতাকে আবার পর্দায় ফিরিয়ে আনা বা ভাষা বুঝতে না পারা ব্যক্তির জন্য কথোপকথন সহজ করে তোলা, এসব ভালো উদাহরণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি প্রস্তুত এই প্রযুক্তির বিপদের জন্য? আপনারা কি মনে করেন ডিপ ফেক প্রযুক্তি আমাদের সমাজে আসলকে নকল করে দিচ্ছে, নাকি এটি কেবল প্রযুক্তির আরেকটি ধাপ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।